পুঁই শাক দিয়ে তো অনেক রকমের তরকারি খেয়েছো তোমরা নিশ্চয়ই। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি পুঁই শাক দিয়ে নিরামিষ তরকারি, যেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে নিরামিষের দিনে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর তার সাথে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। ব্যাস এই গন্ধটাই কিন্তু যেন বেশি ভালো লাগে নিরামিষ তরকারির মধ্যে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি। এর মধ্যে আছে বেগুন, কুমড়ো, আলু। আর সব সবজিগুলোকে আলাদা করে করে, মানে বেগুন আর আলুটাকে আলাদা করে করে ভেজে নিতেই পারতাম, কিন্তু সেই ক্ষেত্রে না তেলটা একটু বেশি লেগে যেত। সেই জন্য সব সবজি আমি একবারে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর এর মধ্যে কিন্তু মশলা বলতে এই নুন আর হলুদ, ব্যাস, আর কোনো মশলা কিন্তু পড়বে না। এই 5 ফোড়ন আর কাঁচা লঙ্কার যেটা সুন্দর গন্ধ, সেই গন্ধটাই কিন্তু এই রান্নাটার মধ্যে মেন আকর্ষণ। সেই জন্য আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, সব কিছু দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো পুঁই শাকটা। পুঁই শাকটা দিয়ে দিলাম, আর নুন হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম। ব্যাস পুঁই শাকটা দিয়ে আবার একটু নাড়িয়ে নিয়ে তারপরে গ্যাসটাকে সিম করে ঢেকে দেবো প্রথমে 2 থেকে 3 মিনিট মতন। 2-3 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা জল বেরিয়ে গেছে। তো সেই জন্য এই রান্নাটায় কিন্তু আলাদা করে জল দেওয়ার দরকার নেই, পুঁই শাক থেকে প্রচুর জল বেরিয়েছে, এই জলেই পুরো রান্নাটা হবে। গ্যাসটা সিম রয়েছেই, আমি আরও 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এবার ফাইনালি দেখো রান্নাটা হয়ে গেছে, সব সবজি সুন্দরভাবে গলে গেছে, ঘেটে ঘেটেও গেছে। এখন আমি দিয়ে দিলাম অল্প একটু মিষ্টি। ব্যাস মিষ্টি দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা হাইতে করে একটু ভাজা ভাজা করে নিলাম। আর তারপরে একটু রেস্টে রেখে দেবো, আর তারপরে আমি সার্ভ করব। রান্নাটা বেশ খানিকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, প্রায় 5-7 মিনিট মতন। আর তারপরে এখন দেখো সার্ভ করে দিয়েছি। এই তরকারিটা নিরামিষের দিনে খেতে ভীষণ ভালো লাগে, খুব টেস্টি পুঁই শাকের এই তরকারিটা, আর খুব সুন্দর গন্ধও আসে রান্না করার সময়। ভীষণ টেস্টি একটা রান্না, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগে। তো কেমন লাগলো জানিও। রান্নাটা হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেখো, দারুণ লাগে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।